ভারতের জামাই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি কিন্তু একাধিকবার এখানে এসেছে। কি খবর তোমাদের? তার শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের এপার বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানে। অনেকেই বলছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো সুন্দর হবে বর্তমানে। মজা আয়া। চলুন দেখে আসি ডাক্তার ইউনূসের যে শালক তিনি কি বলছেন। জামাইবাবু বাংলাদেশের প্রধান হচ্ছেন, কতটা গর্বিত আর কি বলবেন? আপনার যতটা গর্বিত আমিও ততটা গর্বিত। এখানকার রানীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি পশ্চিম পাড়ায় মোহাম্মদ ইউনূসের শ্বশুর বাড়ি। বর্তমানে এখানে সপরিবারে থাকেন তার ছোট শালক আশফাক হোসেন। উপরওয়ালা যেন সব শান্তিভাবে বজায় রাখুক, এটাই আমি প্রার্থনা করি। এছাড়া কি বলবো। ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কে কোনো চির ধরবে বলে মনে করেন? আশা করি না, এটা আরো ভালো হবে মনে হয়। যতদূর আমার মনে হয় আরো ভালো হবে। কবি কবি লাগতা হ্যায় কি পুলিশ ভগবান হ্যায়। জামাইবাবু তো ভারতবর্ষে অনেকবার এসছেন, উনি দিল্লিতে অনেক প্রাইজও পেয়েছেন। আশা করি এটা আরও উন্নতি হবে, অবনতি হবে না। দুই পক্ষে যেন ভালোভাবে চলুক, এটাই আমি আশীর্বাদ করি, প্রার্থনা করি ভগবানের কাছে, যেন সুস্থভাবে থাকে সবকিছু। মোহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজি ইউনূস, তারা 6 ভাই বোন। বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন আফরোজি, তারপর বর্ধমান রাজ কলেজ, তারপর পদার্থবিদ্যায় পিএইচডি করেন। বাংলাদেশে গিয়ে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ঢাকায় থাকাকালীন বিয়ে হয় মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ঢাকাতেই কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, ঢাকাতে। এখানে কি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে পড়াশোনা? হ্যাঁ, ওখানে পড়াশোনা করেছি। ওখানে খুব ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট ছিলেন উনি। এত ভালো স্টুডেন্ট চিন্তা করার বাইরে। ফোনে যোগাযোগ হয়েছে দিদির সাথে বা হচ্ছে জামাইবাবুর সাথে? দিদি তো অসুস্থ, এখন জামাইবাবুর সাথে কথা হয়নি, তো হবে পরে কথা নিশ্চয়ই। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস, তার স্ত্রী ছিলেন ভারতের, মানে আমাদের পশ্চিম বাংলার, কিন্তু তার শালক বর্তমানে আমাদের পশ্চিম বাংলায় থাকে, বর্ধমানে। মজা নেই আ রাহা হ্যায়। তবে একটা কথা, আমাকে ক্ষমা করবেন, কথাটা মনে পড়ছে। এখন আমার এই স্লোগানটার জন্য হাসি পাচ্ছে। জনগণের জন্য যারা এই স্লোগানগুলো দিয়েছিলেন তারা এখন কি বলবেন? আমি কি কাউকে গালি দিয়েছি? তারা এখন ভেবে বলছেন তো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে এটাই। আমার ভাগ্নি বলে তুমি 2-4 দিন থাকো এখানে। থাকিয়েছিলাম 2 কদিন। গজব বেজতি। বাড়িতেও থেকেছি আমি, হাসি যাই থাকি। বর্তমানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি ভারতের জামাই, তাকে ওয়েলকাম বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার করার জন্য। আর বাংলাদেশের যা ভয়াবহ পরিস্থিতি ছিল সেটা আশা করি আর কখনো হবে না। বাংলাদেশের ছাত্র সমাজকে একটা বড় ভূমিকা দিয়েছে। অবশ্যই আমি চাইবো বাংলাদেশের যারা ছাত্র সমাজ রয়েছে তারা বাংলাদেশটাকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবে। আর একটা কথা আমি আগেও বলেছিলাম, ছাত্ররা যেরকম আন্দোলন করেছিল কোটা বিরোধী নিয়ে, আর তার সঙ্গে কিন্তু আমি এটাও বলেছিলাম বাংলাদেশের কোনো রকম, খালি বাংলাদেশ না পৃথিবীর কোথাও এরকম ঘুষ প্রথা বন্ধ হোক, তো সেটা দিয়েও খেয়াল রাখবেন। ইউনূস কিন্তু একটা কথা বলেছে, বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যেন কোনো অত্যাচার না হয়, সেটা তাদের প্রধান উদ্দেশ্য। তো এগুলো ভালো করে দেখবেন সবাই, কারণ একটা দেশের নাগরিক সবাই, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান যেই হোক না কেন, সবারই সমান অধিকার আছে সেই দেশে থাকার জন্য। প্যারি সমাজ গেই। তো আশা করি বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো ভালো হবে, আর ভারত বাংলাদেশের সম্পর্ক অবশ্যই ভালো হওয়া দরকার। বিষয়টা একটু ব্যাখ্যা করবে, কারণ বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ। পাশের বাড়ির সাথে কখনো যদি খারাপ সম্পর্ক থাকে তাহলে কখনো নিজেরা ঠিকঠাক থাকা যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের সব দেশকেই দরকার, সব দেশের সাথে সব দেশের সম্পর্ক ভালো রাখা দরকার। ঠিক বলেছো। বাংলাদেশের আগেও কিন্তু আমরা আরো একজনকে পেয়েছিলাম যে কিন্তু ভারতের জামাই এবং ভারতীয় বংশোদ্ভূত। এর আগে ইংল্যান্ড প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিল ভারতের জামাই ও ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে। যাই হোক, এই ভিডিওতে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি। এবার বাংলাদেশের প্রধান হিসেবে পেতে চলেছে ভারতের আরেক জামাইকে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোন পথে এগোয় সেটাই আসল। ঠিক বলেছো। 2006 সালে শান্তিতে নোবেল পান মোহাম্মদ ইউনূস। তার আগে ও পরে একাধিকবার বর্ধমানের শ্বশুর বাড়িতে এসেছেন তিনি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। তো বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস, তিনি কি কি খেতে ভালোবাসেন চলুন একবার দেখে আসি। জিনিসটা কোন খাবারটা ওনার প্রিয়? খাবারই প্রিয়, সবই অল্প অল্প করে খান। উনি খুব সাধারণ জীবনযাপন যাপন করেন, খুবই সাধারণ। আপনারা অনেকেই জানবেন যে আমাদের বর্ধমানের সীতাভোগ মিহিদানা কিন্তু অনেক ফেমাস। বর্ধমানের প্রিয় সীতাভোগ মিহিদানা জামাইবাবুর জন্য নিয়ে যাবেন? হ্যাঁ, শীতের সময় গেলে সীতাভোগটা যাবে, মিহিদানাটা থাকে। মিহিদানাটা আমরা একটু কড়া পাকে করাই অর্ডার দিয়ে ঘিয়েরটা, তো ওটা খেয়ে ওরা আনন্দ পায় খুবই। ভাই শুন না, সামাল লেকে পৌঁছ আর বন্দে লোক কো ভি কল কর দে। রাহুল গান্ধী একবার গেছিল
ওনার অফিসে, বলে আপনার অফিসটা এত সাধারণ, একটা চেয়ার, একটা টেবিল বাস। তা উনি দেখে, রাহুল গান্ধী নিজে দেখে অবাক, বলে আমি তো ভাবতেই পারিনি যে আপনার অফিসটা এত। और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে কিন্তু অনেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, আমাদের ভারত থেকেও জানিয়েছে, এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জানিয়েছে, এছাড়া চীন থেকে জানিয়েছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। যাই হোক বন্ধুরা, আমরা আশা করব বাংলাদেশের বর্তমানে যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা শান্তিতে ফিরিয়ে আনবেন, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা তিনি অবশ্যই ফিরিয়ে আনতে পারবেন, সেই আশা করি আমরা তার কাছে। আর অবশ্যই চাইবো ভারত বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হোক, আর তার শালকের মতো আমরাও আশাবাদী ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে আরও ভালো হয়, আরও যাতে সুন্দর হয়। আর প্রত্যেকটা ভারতবাসী এবং বাংলাদেশিদের কাছে আমি এটাই বলবো, আমাদের দুই দেশ আমাদের একত্রে থাকতে হবে, আমাদের একত্রে মিলেমিশে থাকতে হবে, এতে আমাদের সবার জন্য ভালো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। प्यारी समझ गई।